একজন সুদর্শন আবিষ্কারক হিসেবে আমাদের মাঝে এসেছেন সোহেল মাহমুদ। কিন্তু এই আপনাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য, আমাদের এই পৃথিবীর রহস্য উদ্ঘাটনের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সুন্দর আকৃতি ত্রিভুজ। এখানে এস, এখানে এস, এখানে এস, মানে কি? গাধা। আর ওটাকে পুরোটা করলে হয় সমাজের জন্য, সামাজিকরণ, মানে সমাজের উন্নতি। এসএস একটা এনজিও প্রতিষ্ঠানেও আছে, আমি তা জেনে গেছি। আর একটি গাছ থেকে যে আমি আমার বিজ্ঞানী আবিষ্কার রেখেছি সেটা হচ্ছে রেন্ডি গাছ। রেন, REN, রেন, TREE, রেন্টি গাছ। রেন্টি গাছে আমি আবারও বুঝাচ্ছি। এখানে এক ত্রিভুজ, এখানে এক ত্রিভুজ, এখানে এক ত্রিভুজ। 1 2 3 4 5 6 7 8 9, 9 মানে মায়ের সেক্সের সংখ্যা। আর দুই মানে 1 2 3 4 5 6, 6 মানে পুরুষের সংখ্যা। এখন আসেন, আমরা বলি 9 6 15, আমরা 9 6 15 বলি, 9 6 15, 15 বলি। কিন্তু 9 আগে 6 পরে। কিন্তু এখানে আসলে কি 9 আসবে আগে না 6 আগে আসবে? তাহলে আমরা লিখবো এভাবে, বাবা বাবা মার দোয়া। আন্ডারস্ট্যান্ড ওকে। আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি। পৃথিবীর পৃথিবীর পৃথিবী গুল, পৃথিবী গুল, পৃথিবী গুল। রাইটার একটু পৃথিবী গোলাকার, তার মাঝ থেকে স্যাটেলাইট এখানে, স্যাটেলাইটের মাধ্যমে এই পৃথিবীকে রহস্য উদ্ঘাটন করছে। আর আর এই রেন্টি গাছ বৃষ্টিতে, এই জমির পানিতে পড়ে এই বজ্র জৈব সার হিসেবে একটা পচা যায়। পচার পরে এর থেকে একটা গ্যাস উৎপন্ন হয় বা হয়, তা আমি জানি না। আর আমি রেন্টি গাছ নিয়ে এই গবেষণা করে আজকে এই পর্যন্ত। আমি আর একটু সুন্দরভাবে ক্লিয়ার করতাম চাই। আমি ভিডিওটি লম্বা করতেছি, কারণ হচ্ছে এখানে ভিডিওটি লম্বা না করলেই নয়, কারণ এটা বোঝার একটা 1 2 3, এই 3টি লাইন যদি একটি এসটি লাইন হয়, এসটি লাইন, আর এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ পজিটিভ, তাহলে এসটি লাইনে আপনি শর্ট খাবেন। যেরকম 3 লাইনে আছে এরকম ত্রিভুজ আছে। আন্ডারস্ট্যান্ড ওকে। যেভাবে ত্রিভুজ আছে, যেভাবে 3টা লাইন আছে, এভাবে ত্রিভুজ আছে। তাই বিদ্যুৎও ঠিক সিস্টেম, সেরকম সিস্টেম বিদ্যুতের মধ্যেও এরকম এই ত্রিভুজ সিস্টেম। 3জন ব্যক্তিকে, 3 কলায় 3টা কলামে আমি এগুলা আবিষ্কার করেছি। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। ভুল হলে ক্ষমা করবেন, কারণ ভুল মানুষ মাত্রই ভুল হতে পারে। আমি তো এত না, তারপরও আমি আমাদের বাংলা ভাষায়, আমাদের যে কাজ ভাষা, এই কাজ ভাষা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আমরা যে মানুষের আঞ্চলিক ভাষা কিন্তু বুঝছেন, আমরা আইসি নিউজে বুঝছেন, আঞ্চলিক ভাষা এরকমই। এই যে দেখেন একটা সুন্দর জিনিস দেখা দিচ্ছি, এই যে দেখেন সুন্দর, এটা কি? নৌকা। হ্যাঁ, এটা কি? নৌকা। এটা হচ্ছে পানি, এটাও পানি, এটাও পানি। যদি পানির পরিমাণ উপরে যায়,
পানির উপর বাঘ 1 2 3 তিন তিন দাগ পানির উপরে গেলে নৌকা তলে অবশ্য সমুদ্রের গভীর থেকে যেসব সমুদ্রের গভীর থেকে এই আইডিয়াটা আনা হয় একমাত্র অন্য বিজ্ঞানীর মাধ্যমে। আমি কিন্তু জানি না, তা আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলছি। আমি আসলে একজন বিজ্ঞানী। যাই হোক, আপনাদের কেমন লাগছে বা কমেন্টে জানাবেন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।